বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ঘাটতি চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধান বের করতে বিশেষ করে নারীদের মধ্যে বিদ্যমান সামাজিক কলঙ্ক ও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার লক্ষ্যে শুরু হয়েছে ক্যান্সার সচেতনতা কর্মসূচি। আজ সোমবার 15ই সেপ্টেম্বর চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পল্লীমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর আয়োজনে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। এই কার্যক্রমটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ন্যাশনাল কমিউনিকেশন ফর ইউনেস্কো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ। ইউনেস্কোর অংশগ্রহণমূলক কর্মসূচি 2024-25-এর আওতায় আয়োজিত এই সচেতনতা কর্মসূচিকে সহযোগিতা করেছে ডাইসিন গ্রুপ। যেটা আমাদের মাসিকের রাস্তার দিকে খোলা, সেই মুখটাকে আমরা বুঝি যাতে আমরা ক্যান্সারটা ছড়িয়ে যাওয়ার আগেই ধরতে পারি। আয়োজকরা জানিয়েছে বাংলাদেশে এখনও ক্যান্সার সম্পর্কে পর্যাপ্ত শিক্ষা ও সচেতনতার অভাব রয়েছে। বিশেষ করে নারীরা এই রোগে আক্রান্ত হলেও সামাজিক কুসংস্কার, ভীতি ও নানা প্রতিবন্ধকতার কারণে চিকিৎসা নিতে দেরি করেন। এজন্য সমাজের সব স্তরে সচেতনতা বৃদ্ধি ও সমাধানের উপায় খুঁজে বের করা জরুরি। আজকে আমাদের প্রোগ্রামের বা বছরব্যাপী আমরা গত বছরের সেপ্টেম্বর থেকে এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করছি দেশের বিভিন্ন জায়গায়। আমাদের এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের বিভিন্ন প্রত্যন্ত জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে, স্পেশালি মহিলাদের মধ্যে ক্যান্সার কি কারণে ক্যান্সার হতে পারে সেটা প্রতিরোধ করার জন্য কি করা যেতে পারে, এবং ক্যান্সার হয়ে গেলে তাদের কি ধরনের স্ক্রিনিং বা ডায়াগনস্টিক অপশনস আছে, কি ধরনের ট্রিটমেন্ট অপশন আছে, সেগুলো সম্পর্কে একটু পরিচিত করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ক্যান্সার নিয়ে মানুষের মধ্যে যে একটা ভীতি আছে যে ক্যান্সার হলেই মারা যেতে হবে, সেই ভীতিটাই আমরা দূর করতে চাই। আমরা একটা ডায়ালগ শুরু করতে চাই যাতে মহিলারা তাদের নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন হয় এবং তাদের আশেপাশের সবাইকে তারা যেন বিষয়টা জানায়। আমরা গত সেপ্টেম্বর থেকে এটা নিয়ে কাজ করছি। আমাদের এই সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কনফারেন্স আছে, এই কনফারেন্সের মাধ্যমে আমাদের প্রজেক্টটা শেষ হবে। আমাদের দেশ জুড়ে যে প্রোগ্রাম বিভিন্ন জায়গায় গিয়ে আমরা করছিলাম, সেটার আজকেই শেষ দিন। আমরা আশা করছি ভবিষ্যতে এই প্রজেক্টকে আমরা আরো বড় করব। আমাদের অলরেডি একটা সংগঠন আছে, CEAB বা ক্যান্সার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস বাংলাদেশ নামে, এইটা এবং CCRT বাংলাদেশ, ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট, এদের মাধ্যমে আমরা চাই এই প্রজেক্টটাকে আরো বড় করে রাখতে, আরো দেশের বিভিন্ন জায়গায় আমরা যাতে এই কাজগুলো চালিয়ে যেতে পারি সেগুলোর জন্য। প্রজেক্ট অফিসিয়ালি এই বছরে শেষ হয়ে যাবে। আমরা চাই কার্যক্রমগুলো আমরা আরো কন্টিনিউ করতে চাই। কি কি ধরনের সাইন্স এন্ড সিমটমস দেখে একটা মানুষ বুঝতে পারবে যে তার ক্যান্সার হতে পারে? তার মানে এই যে নানান রকম ক্যান্সার আছে, নানান রকম ক্যান্সারের কি ধরনের উপসর্গ দেখা যেতে পারে, কি উপসর্গ দেখে সে বুঝতে পারবে তার আসলে টেস্ট করানো দরকার, তার ডায়াগনোসিসে যাওয়া দরকার, এবং ফাইনালি তার ট্রিটমেন্ট অপশন কি আছে সেগুলো নিয়ে আমরা বার্তা দিতে চাই, মূলত মহিলাদের ক্যান্সারের জন্য। বিশেষজ্ঞদের মতে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে এই রোগ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলের সাথে অনুষ্ঠানের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য আমার প্রথমে চিন্তা ছিল যে মহিলারা আমরা এখানকার স্থানীয় যে জনসাধারণ আছে, শিক্ষার্থী আছে, তাদের মধ্যে ক্যান্সারের যেই লক্ষণ থাকে, উপসর্গ থাকে, এগুলো আমরা বোঝানোর চেষ্টা করছি তাদেরকে যে কি লক্ষণ আছে যেটা আগে ধরা যায়, এবং ধরতে পারলে আমরা ক্যান্সারটাকে হয়তো আরেকটু সহজে মোকাবেলা করতে পারবো, চিকিৎসাটা সহজ হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা একটা সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি। আমরা বাংলাদেশের এখন পর্যন্ত প্রায় 9টা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি বিভিন্ন অঞ্চলে। সে নোয়াখালী সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি, যশোর, পাবনা, তারপর খুলনা, এরকম জায়গায়, এবং বিভিন্ন কমিউনিটিতে গিয়েছি। যেমন আপনাদের একেবারে এই প্রান্তে আমরা আসলাম বাংলাদেশের, আবার আমরা বান্দরবানের গহীনেও গিয়েছি। তারপর আমরা খড়িতলা নামে একটি জায়গা আছে এই সাতক্ষীরার ওখানে, সেখানেও গিয়েছি। তার মানে আমরা কমিউনিটিতেও কাজ করছি এবং একই সাথে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কাজ করছি। তো কমিউনিটিতে কাজ করার মূল উদ্দেশ্য যেটা, যে আমরা যখন ক্যান্সারের কথা ভাবি, আমরা কিন্তু বেশিরভাগ সময়, যেহেতু অসুখটা একটুখানি জটিল, আমরা সহজে বুঝতে পারে এমন ভাষায় কিন্তু আমাদের কমিউনিটিতে যারা থাকে, আমাদের মায়েরা, বোনেরা, বা যারা হয়তো অত বেশি পড়াশোনা করেন নাই, তাদের কাছে কিন্তু আমাদের পৌঁছানোতে একটু কঠিন। তো ওই দায়িত্বটাও আমরা খানিকটা নিয়েছি, সে কারণে আমরা এই কমিউনিটি লেভেলে আসছি। এবং আমি বলবো যে খুবই চমৎকার একটা সাড়া কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, যে লোকজন যেভাবে আগ্রহ ভরে শুনছে এবং তারপর প্রোগ্রাম শেষে আবার আমাদেরকে জানাচ্ছে যে যে জিনিসটা তারা এতদিন জানতো না,
অথবা কিভাবে এটাকে মোকাবেলা করবে সেটা তারা বুঝতে পারতো না, সেটি কিন্তু তারা এখন এমপাওয়ার্ড হচ্ছে। এটাকে আমরা যেটা বলতে পারি যে প্রত্যেকটা অসুখের ব্যাপারে আমাদের মায়েরা বিশেষ করে তাদের যেসব ক্যান্সার হয় এটার ব্যাপারে কিন্তু তাদের যেটা মানে ইংরেজিতে যে এম্পাওয়ারমেন্ট বলে অথবা তাদের ক্ষমতায়ন এটা কিন্তু কম, কারণ পরিবারের চিকিৎসার সিদ্ধান্তটা কিন্তু অনেক সময় পুরুষের কাছ থেকে আসে। এ কারণে মায়েদের জায়গা থেকে তার যে জিনিসটা তাদের মতো করে বোঝা এবং পুরুষ সদস্যদের ওটার সাথে যুক্ত করা, এটি আমাদের এই প্রজেক্টের একটা উদ্দেশ্য এবং সেখানে আমরা খুব ভালো সফল হয়েছি। আর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমাদের উদ্দেশ্য হলো যে আমরা এক একটা বিশ্ববিদ্যালয় এক একটা ইউনিট প্রতিষ্ঠা করছি। আমাদের প্রজেক্টটা 1 বছর পরে শেষ হয়ে যাবে, কিন্তু অসুখ তো 1 বছর পরে শেষ হবে না। তো সে কারণে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এক একটা করে ইউনিট বানাচ্ছি যে ওই বিশ্ববিদ্যালয় থেকে ওই অঞ্চল কেন্দ্রিক কার্যক্রম হবে। তো আপনারা ধরে নিতে পারেন যে আমরা সাভারে হয়তো একটা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি, ওই অঞ্চলটা ওরা দেখবে, টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান বিশ্ববিদ্যালয় দেখবে, নোয়াখালীতে নোয়াখালী সায়েন্স টেকনোলজি দেখবে। এভাবে করে আমরা দেশব্যাপী একটা নেটওয়ার্ক তৈরি করছি। তো আমরা আশা করছি যে প্রজেক্ট শেষ হয়ে গেলেও আমরা কিন্তু এইসব নেটওয়ার্কের মধ্য দিয়ে আমরা এই সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাব। এটা আমি ওদের বক্তৃতা শুনে যা বুঝেছি, তাদের বক্তৃতায় এত স্বচ্ছ এত সুন্দরভাবে উপস্থাপন করছে, আমাদের মেয়েরা যারা অংশগ্রহণ করছে তারা কিন্তু খুবই উপভোগ করছে, তারা মানে আগ্রহ ধরে যারা শুনছে এটা তো জানার জিনিস এবং নিজে বোঝার জিনিস। এজন্য এদেরকেও ওদের মুখের দিকে তাকিয়ে আমার মনে হয়েছে সত্যি তারা এই অনুষ্ঠানটাকে উপভোগ করছে মানে তারা আনন্দ পাচ্ছে বা তাদের প্রয়োজন অনুভব করছে। এবং তাদের যে আগ্রহ আসার জন্য, সত্যি বলতে গিয়ে প্রথমে আমরা 50 জন 40 জন 50 জন পাবো, এখন 300 জনের মতো চলে আসছে, 300-এর অধিক চলে আসছে। তো এটা একটা খুবই ভালো। এবং ওদের প্রতি আমি যারা বিদেশ থেকে আসছে তারা ওখান থেকে তাদের জন্য করলো যে আমাদের মেয়েরা কিন্তু এই প্রোগ্রামটাকে তারা গ্রহণ করেছে তাদের মনের মতো করে, যে না এটা জানা দরকার। ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে চ্যানেল 21, চাঁপাইনবাবগঞ্জ।